আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে 4টা রোজা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। সবাই কেমন যাচ্ছে আপনাদের রোজা অবশ্যই আমাকে জানাবেন। তো আজকে চলে গেলাম নিচে আমাদের বাগানে। মা এই লাউ গাছটা লাগিয়েছে, এত সুন্দর হয়েছে, মানে অনেক বড় কিন্তু এরিয়া জুড়ে, তারপরও বোঝা যাচ্ছে না অবশ্য। আর এই লাউটা মনে হয় সবার আগেই খেতে পারবো। আর আজকে আমি লাউ শাকের যে যে কচি ডালগুলো আছে না, সেটা দিয়ে মাছ রান্না করব। আমি আর একদিনও রান্না করেছি, এবার দিয়ে সেকেন্ড টাইম। এত সুন্দর লাগে এটা, ভাজি করলেও ভালো লাগে, মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে, ছোট মাছ বড় মাছ দুটো দিয়েই ভালো লাগে। আমার আম্মুর কিন্তু ভীষণ পছন্দের এই লাউ শাকের আগা ডোগা দিয়ে রান্না করা মাছ। আর এদিকে গাজর গাছগুলো বেশ বড় হয়ে গেছে। আবার আমাদের টমেটো গাছে হঠাৎ দেখি জোড়া একটা টমেটো একসাথে হয়ে আছে, বিশাল বড়, এখনো পাকা ধরে নাই। এর আগে একটা পাকা খেয়েছিলাম। আর গাছগুলো একটু বেঁধে দিতে হবে, আসলে সময় পাচ্ছি না, রোজার মধ্যে তো সারাটা দিন অনেক ব্যস্ত থাকা হয়। তো এর মধ্যে দেখি একটা হালকা একটু হলুদ হয়ে গেছে, সেটাও পেরে আনলাম যে মাছ দিয়ে রান্না করা যাবে। এক সাইডে আসলে মাটির দিকে পড়েছিল, এই জন্য একটু কেমন হয়ে যাচ্ছিল, এই জন্য তাড়াতাড়ি তুলে ফেললাম। তো যাই হোক, মোটামুটি সবজি তোলা শেষ। এটা পেঁপে গাছ। পেঁপে গাছে কিন্তু ছোট ছোট পেঁপেও ধরেছে। আর এই পেঁপে গাছটা নতুন হয়েছে অবশ্য। আর এর আগে যে পেঁপে গাছটা ছিল সেটা তো ভেঙে গেছে, আবারও হয়েছে সেখান থেকে দুটো ডাল। তো হঠাৎ খেয়াল করলাম এই গাছে বড়ই কয়েকটা পেকে আছে, বড়িগুলো পেরে নিয়ে যাই, সন্ধ্যার পরে খাওয়া যাবে। আমাদের বাসায় 3টা বড়ই গাছ আছে, তার মধ্যে এই গাছের বড়ই সব থেকে কম হয়েছে, কিন্তু সব থেকে বেশি মজা এই গাছের বড়ই। তো কয়েকটা পেরে নিয়ে গেলাম, মচমচা প্লাস খুব মজা, মিষ্টি হয়। আর আরেকটা যে গাছটা এর আগে দেখেছেন হয়তো বা, অনেক বড় এসেছে, কিন্তু ওই গাছের বড়িটা একটু হালকা তেতো হয়। তো ওইটা দিয়ে আচার বানিয়েছে মা, অনেক আচার বানিয়েছে। তো আর আরেকটা গাছ আছে, সেই গাছটাও বড়িগুলো অনেক সুন্দর। অনেকদিন আসলে পারা হয়নি, তো পরবর্তীতে পারবো ভাবছি। তো এবার রান্না করার পালা। দুপুরে একটু লেট হয়ে গেছে রান্না করতে আজকে। তো মাছের মাথা, মাছ দিয়ে সব দিয়ে আর কি ভাবছি আজকে লাউ শাকের যেই ডাঁটা নিয়ে আসলাম সেটা দিয়ে রান্না করব। তো এটা মাছের 2 রকম মাছ, এখানে 4টা মাছের মাথা ছিল, তো সেই মাছগুলো আর কয়েকটা মাছের পিচও ছিল, সেগুলো দিয়ে আজকে মাছ রান্না করব। আর এটা মশলা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি মশলার জন্য। আর মিষ্টি কুমড়া আর লাউ শাকের ডাঁটা শাক দিয়ে রান্না করব আজকে। তো কার কার এরকমভাবে রান্না করেন, কার কার পছন্দ অবশ্যই আমাকে জানাবেন। সবগুলো মশলা দিয়ে দিয়েছি বাটা, আদা রসুন, তারপরে পেঁয়াজ বাটা, হলুদ, মরিচের গুঁড়ো, লবণ। একটা জিনিস খেয়াল করেছেন, আমরা যখন রোজার দিনে রান্না করি, অন্যান্য দিনের থেকে কিন্তু রোজার দিনের তরকারিটার ঝাল লবণটা কিন্তু অনেকটাই পারফেক্ট হয়। এটা আসলে আল্লাহ পাকেরই নিয়ামত, আল্লাহ পাকের রহমত নাজিল করেছে, এই কারণে হয়তোবা আমাদের খাবারগুলো এত সুস্বাদু হয়। তো মশলাটা ভালো করে কষানোর পরে আমি এই লাউ শাকের ডাঁটা আর মিষ্টি কুমড়া ভালো করে কষিয়ে নেব। তো এই ফাঁকে আমি ইফতারি বানানো শুরু করে দিয়েছি। আজকে পেঁয়াজি আর বেগুনি রান্না করব। তো এদিকে মাছও রান্না হচ্ছে, আবার ইফতারের জন্য পেঁয়াজি মিষ্টি কুমড়া পেঁয়াজি আর বেগুনের চপও হচ্ছে। আসলে আজকে শরীরটা খুব একটা ভালো লাগছে না, এই জন্য আর কি রান্নাঘরেও যেতে সময় দেরি হয়ে গেছে, একটু শুয়েছি আর ঘুমিয়ে গেছিলাম। তো দেখি মা, আমি শুয়েছিলাম এর জন্য সে দেখি শাক রান্না করেছে। এটা কচুর শাক ঘন্ট। মা তেল ছাড়া কচুর শাক খুব সুন্দর রান্না করে। এদিকে আমি বুদিয়াও রান্না করেছিলাম। তারপরে মা যেহেতু পছন্দ করে বুদিয়া, এই জন্য তার জন্য রান্না করেছি। আর এদিকে বেগুনের চপ। বেগুনগুলো আজকে এত সুন্দর ফুলেছিল। এদিকে ফলও কেটে নিয়েছি। আর আজকে সালাদ করব, এটা
ছোলার ছালাদ কিন্তু আপনাদের ভাইয়া খুব পছন্দ করে, এর জন্য ছালাদ করছি। আর হচ্ছে মাছ রান্নার মানে প্রায় শেষের দিকেই এখানে টমেটো দিয়ে দিয়েছি। ঘরে ছিল টমেটো প্লাস যেটা হচ্ছে বাগান থেকে এনেছিলাম সেই টমেটোটাও। তরকারির রঙটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আজকে মা হচ্ছে অনেক বলেছিলাম আচার বানিয়েছে, আচারও একটু দেখিয়ে ফেললাম, তবে আচার আরও একটু কাজ আছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আর আমার সঙ্গেই থাকবেন।